সময় ঘনিয়ে আসলেও বিপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর চরম উদাসীনতা। ক্রিকেটাররা জানেন না কবে থেকে অনুশীলন। টুর্নামেন্টকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন সাব্বির। বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি, তো আশা তো সবাই করে, চেষ্টা করছি কামব্যাক করার জন্য। এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি। ক্রিসমাসের উৎসবে বক্সিং ডে টেস্টের উত্তাপ, সমালোচনায় বিদ্ধ ভারতের লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া নির্ভার অজিরা। জাতীয় দলে নেই দীর্ঘদিন, তবু আলোচনায় বরাবরই থাকেন টাইগার ক্রিকেটে হার্ড হিটার হিসেবে আলো ছড়ানো সাব্বির রহমান। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন, এরপর ক্যারিয়ারে পার করেছেন কঠিন সময়। গেল আসরে দল পাননি বিপিএলে, তবে আবারও রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস দিয়ে প্রত্যাবর্তন করছেন ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসরে। ঢাকার হয়ে মাঠে নামার আগে সাব্বির নিজের পুরনো ছন্দ খুঁজে পেতে নিচ্ছেন প্রস্তুতি। বিপিএল মানেই চ্যালেঞ্জ, আর সাব্বির এই চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত। তার শক্তি, আগ্রাসন এবং আত্মবিশ্বাস সব মিলিয়ে ঢাকার সমর্থকদের জন্য একটা নতুন আশা। টি-10 খুব ফাস্ট খেলা, আসলে ভাই কোনো ডিফেন্স বা বল দেখার টাইম নাই, যেটা আমি জিম্বাবুয়েতে বুঝেছি। এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য, বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি, আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে। এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি, এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি। এটাই ইউটিলাইজ করেছি, চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায়, কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো যায়, আর টিম হিসেবে খেলা যায়। যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার, যতটুকুই খেলি না কেন আমার কাছে মনে হয় আমি কনফিডেন্টটা ফিরে পেয়েছি। লঙ্কা টি-10 লিগে বাংলা টাইগার্সের হয়ে সাব্বির শিখেছেন প্রতিটি মুহূর্তের মূল্য। তার মতে এই অভিজ্ঞতা তাকে বিপিএলে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করবে। টিম অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। লোকালও ভালো কালেকশন এবং বিদেশি ভালো কালেকশন যারা এখন পর্যন্ত খেলছে, এবং ইনপুট ভালো তাদের বিদেশি হয়ে। লোকাল যারা আছে তারা চেষ্টা করবো আমরা বিদেশি সাপোর্ট না নেওয়ার জন্য, এবং আমার যে রোলটা, আমাকে যদি টিম যে রোল দিবে, হেড কোচ যে রোল দিবে, সেটা চেষ্টা করবো পালন করার জন্য। সাকিব ভাইয়ের সাথে আমার একবারই দেখা হয়েছে, একটা শ্যুট ছিল আমার ঢাকার হয়ে, মাঝখানে অনেক কথা হয়েছে। উনিও টিম নিয়ে খুব আশাবাদী। ম্যানেজমেন্ট তো ভালো ভাই, আসলে এর আগেও খেলেছে ঢাকা টিমে। এবার এটা বিষয়টা আলাদা। এবার যেহেতু সাকিব খান হিরো আমাদের, ওর আন্ডারে খেলবো, ওর আন্ডারে টিম আমাদের। লঙ্কা টি-10 লিগে কথা হয়েছে সাকিব আল হাসানের সঙ্গে। দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষাও দিয়েছেন বলে জানান এই হার্ড হিটার। অলওয়েজ চিল আছে। আসলে ব্যক্তিগত বিষয়টা আমি ভিতরে ঢুকতে পারি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফটার বাইরে। তেমন কোনো গল্প না। এই ভাইয়া কেমন আছেন, কি খবর, নেক্সট কোথায় যাচ্ছেন, কেমন আছেন, ছোটো ভাই আসছি বা বড় ভাই, এটা কী বলবো না বলবো, বাট আমরা সবসময়, আমি মোসাদের সব চেষ্টা করছি যে ওনাকে একটু সব কিছু খবর টবর, দেশের কী অবস্থা হচ্ছে বা কেমন আছে, কেমন যাচ্ছে খেলাধুলা, এগুলো নিয়ে বেশি কথা হয়েছে। সাব্বির রহমানের লক্ষ্য বিপিএল মাতিয়ে আসতে চান জাতীয় দলের রাডারে। এখনো তো বয়স বাকি আছে আমার, এখনো চেষ্টা করছি কামব্যাক করার জন্য। এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি, বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি, তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে, আমিও আশা করি। তো আসলে আশাটা কীভাবে হবে, সেটা ভালো খেলার পরে। ক্রিকেট ভক্ত হয়ে থাকলে বিপিএল নিয়ে টুকটাক খোঁজ রাখাটা স্বাভাবিক। পছন্দের দল মাতাবেন কোন বিদেশি, প্রস্তুতি বা কবে নাগাদ শুরু, টুর্নামেন্টের 5 দিন আগে সে তথ্যটাও মাথায় থাকার কথা। তবে 11তম আসরের আগে এসবের কিছুই জানেন না ভক্তরা। অবশ্য তাদেরই বা দোষ কি, বিপিএল এর প্রস্তুতি শুরুর খবর নেই খোদ ক্রিকেটারদের কাছে। ফ্র্যাঞ্চাইজি মালিকের পরিকল্পনা জানা নেই 1.5 মাসের ক্রিকেটীয় দ্বৈরথে কারাই বা হবেন সতীর্থ। জাতীয় দলের ব্যস্ততায় এনসিএল এ খেলার সুযোগ হয়নি জাকির হাসানের। আপাতত বিপিএলই মঞ্চ শর্টার ফরম্যাটে নিজেকে প্রমাণের, যার জন্য প্রস্তুত হতে হবে। নিজের দল সিলেট স্ট্রাইকার্সের কোনো কার্যক্রম না থাকায় একাকী অনুশীলনী ভরসা এই ব্যাটারের। জাকিরের মতো এবাদত খালেদরাও নিজ শহর সিলেটে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কেউ ঢাকা, কেউ বা অপেক্ষায় টিম প্র্যাকটিস শুরুর। এদের কেউই জানেন না টুর্নামেন্টে দলের লক্ষ্য বা কৌশল কি, বিদেশি কারা আসবেন সে খবরটাও নেই। আমাদের প্র্যাকটিস স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে। এখনো কোন সময়টা প্র্যাকটিস ওইটা নির্ধারণ হয়নি, বাট 27 তারিখ ফাইনাল হয়েছে। অলরেডি আমি কোচের সাথে কাজ করছি, তো আমি ওইটার জন্য প্রিপেয়ার হচ্ছি। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে এমন অবস্থা নজিরবিহীন। অন্তত দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে বিপিএল এর যে গুরুত্ব, তাতে টুর্নামেন্টকে ঘিরে এমন উদাসীনতায় মাঠের ক্রিকেট নিয়ে প্রত্যাশা কমছে ক্রিকেট প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।
ক্যারিবিয়ানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং আর ব্যাটিংয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন শেখ মেহেদী। টি-20 সিরিজে মাত্র 5.75 গড় ও ওভার প্রতি 4.18 রান খরচায় 8 উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে 37 রান করে তো সিরিজ সেরা হন এই টাইগার অলরাউন্ডার। প্রথম টি-20-তে 13 রান দিয়ে 4 উইকেট তুলে নেন মেহেদী। দ্বিতীয় ম্যাচে 20 রানে 2 উইকেট পেয়েছেন। শেষ ম্যাচেও পেয়েছেন 2 উইকেট। সব মিলিয়ে 3 ম্যাচের সিরিজে 8 উইকেট শিকার করেন এই স্পিনার। দুর্দান্ত পারফরমেন্সের ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। বোলারদের তালিকায় এক লাফে 13 ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। লম্বা লাফে এবার বোলারদের র্যাঙ্কিং এর শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছেন তিনি। 636 রেটিং পয়েন্ট নিয়ে টপ 10-এ আছেন এই ডানহাতি অফ স্পিনার। এদিকে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন টাইগার পেসাররাও। 3 ম্যাচে ওভার প্রতি 7 রানেরও কম খরচায় 7 উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তার সুবাদে এবার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন 13 ধাপ। 630 রেটিং নিয়ে ঢাকা এক্সপ্রেসের অবস্থান এখন 11 নম্বরে। শেখ মেহেদী কিংবা তাসকিন আহমেদই নন, র্যাঙ্কিং উন্নতির ছাপ ফেলেছেন রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। সেরা 20-এ জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। 21 ধাপ এগিয়ে 17 নম্বরে উঠে এসেছেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন এই লেগি। তার রেটিং পয়েন্ট 621। এদিকে র্যাঙ্কিং উন্নতি করেছেন হাসান মাহমুদও। 23 ধাপ এগিয়ে 24তম স্থানে উঠে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন হাসান মাহমুদ। তাজিন খন্দকার, সময়। দুদলের কাছেই লড়াইটা বর্ডার গাভাস্কার সিরিজে এগিয়ে যাওয়ার। ভারতের বিপক্ষে এই টেস্টটা অস্ট্রেলিয়ার কাছে ঐতিহ্যের। মেলবোর্নে ম্যাচের উত্তাপও ছড়াবে অনেক। বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। বড়দিনের পরের দিনের এই টেস্ট নিয়ে বরাবরই অজি সমর্থকদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। এছাড়া যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই বক্সিং ডে টেস্টে সফলতা বেশি মাইটি অস্ট্রেলিয়ার। 1968 সাল থেকেই এই বক্সিং ডে টেস্ট খেলে আসছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে এখন পর্যন্ত মোট 43 টেস্টের 26টিতেই জয় পেয়েছে অজিরা। 9 ম্যাচ হয়েছে ড্র। এছাড়া ভারতের বিপক্ষে এখন পর্যন্ত 9 বক্সিং ডে টেস্টের 5 ম্যাচে জয় অস্ট্রেলিয়ার দখলে। টিম ইন্ডিয়া জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। এ টেস্টেও জয় পাওয়াটাই লক্ষ্য অধিনায়কের, যদিও দায়িত্ব নিতে হবে বোলারদের। এই সিরিজে বোলারই বেশি আধিপত্য দেখিয়েছে। ওদের দারুণ ব্যাটিং লাইন আপ। তবে বোলাররা তাদের দমিয়ে রাখতে পারলে ম্যাচে জয় পাওয়া সম্ভব। আমরা প্রতিটা ম্যাচে যেভাবে এগুচ্ছি, সত্যি বলতে আমি খুব খুশি। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এই ম্যাচটাও আমাদের পক্ষে আসবে। মেলবোর্ন গ্রাউন্ডে অতীত রেকর্ডও এগিয়ে অস্ট্রেলিয়া। এই মাঠে সব মিলিয়ে 116 টেস্টের মধ্যে 67 ম্যাচে জয় পেয়েছে অজিরা। এছাড়া ভারতের চিন্তা বাড়াবে ট্রাভিস হেডের ইনজুরি থেকে সেরে ওঠা। এই সিরিজের ধারাবাহিকভাবে দুর্দান্ত ছন্দে বাঁহাতি ব্যাটার। অন্যদিকে প্রথম ম্যাচের পর ভারতীয় ব্যাটাররা ধরে রাখতে পারেননি ধারাবাহিকতা। জয়সওয়াল, বিরাট, পন্থ শেষ 2 টেস্টে ব্যর্থ তারা। তবে তাদের পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নয় ভারত অধিনায়ক। প্রত্যাশা তাদের কামব্যাকের। তবে মেলবোর্নে গেল 10 বছরে কোনো হারের স্বাদ পায়নি ভারত। এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ 3 টেস্টের 2টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। একটি হয়েছে ড্র। এই টেস্টে সেই রেকর্ড ধরে রাখতে চায় ভারতীয়রা। সিরিজে দুদলই দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাকি 2 টেস্ট দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। তবে আমরা এখন শুধু মেলবোর্ন টেস্টের দিকেই মনোযোগী। এখান থেকে ভালো ফলাফল আনার কথা ভাবছি। আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে চাই। ভালো বোলিং, ব্যাটিং, ক্যাচগুলোও ভালোভাবে নিতে হবে। 5 ম্যাচের সিরিজে এখন পর্যন্ত 3 টেস্ট শেষে 1-1 সমতায় আছে ভারত অস্ট্রেলিয়া। তামিম। ঢাকায় পা রেখেছেন অস্ট্রেলিয়ান স্টার শন টেইট। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানা টেইট এবার ভিন্ন ভূমিকায় এসেছেন চিটাগং কিংসের হেড কোচের দায়িত্ব নিয়ে। 2013 সালে এই চিটাগং কিংসেই খেলেছিলেন ইতিহাসের অন্যতম দ্রুত গতির বোলার। মাঝে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। এবার বন্দরনগরীর ক্রিকেট ফ্যানদের শিরোপার স্বপ্ন পূরণে বসেছেন কিংসের প্রধান কোচের চেয়ারে। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই নয়, ন্যাশনাল টিমেও কোচিং এর অভিজ্ঞতা রয়েছে অজি গ্রেটের। 2021 সালে আফগানিস্তানের বোলিং কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পান তিনি। 2022 সালে কাজ করেছেন পাকিস্তানের বোলিং কোচ হিসেবেও। বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের অধীনে মাঠে ঝড় তোলার অপেক্ষায় শরীফুল, খালেদরা। এদিকে দুর্বার রাজশাহী পরিকল্পনা সাজাচ্ছে ইজাজ আহমেদকে ঘিরে। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যানকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। পাকিস্তানের 1992 ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ইজাজ। টেস্ট আর ওয়ানডে মিলিয়ে খেলেছেন 310টি ইন্টারন্যাশনাল ম্যাচ। 14 বছরের ক্যারিয়ারে রান করেছেন প্রায় 10,000। এমন একজনকে পেয়ে উচ্ছ্বসিত দুর্বার রাজশাহী। 56 বছর বয়সী ইজাজের কোচিং অভিজ্ঞতাও একেবারে কম নয়। পাকিস্তান অনূর্ধ্ব-19 দল ও পিএসএল টিম লাহোর কালান্দার্সের প্রধান কোচ এবং পাকিস্তান জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাসকিন বিজয়দের নিয়ে শিরোপার লড়াইয়ে নামবেন এই পাকিস্তানি।
এদিকে শোনা যাচ্ছে 11তম আসরের জন্য নতুন জার্সি তৈরি করেছে সিলেট স্ট্রাইকার্স। আনুষ্ঠানিকভাবে উন্মোচন না করলেও জুলাই বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যানদের জন্য স্ট্রাইকার্সের বিশেষ জার্সির ছবি শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেট না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, বেশ অনেক বছর ধরেই এই আলোচনা চলমান ক্রিকেট দুনিয়ায়, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সমাধান দেখাতে পারেনি কোনো পক্ষ। নানা আইন কানুন করে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি আসক্তি থেকে মুক্ত করার চেষ্টা কম বেশি সব বোর্ডই করেছে, কিন্তু কাজের কাজ হয়নি কোনো, বরং সমস্যাটা এখন বেড়েছে কয়েক গুণ। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে শাহিন আফ্রিদির এই সিদ্ধান্তে নিজের হতাশা প্রকাশ করেছেন মিকি। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন পিসিবি এবং আফ্রিদিকে, সাউথ আফ্রিকায় বোলিং না করলে আর কোথায় দাসের অধিনায়কের প্রশংসায় জোয়ার বইছে বাংলাদেশ ক্রিকেট মহলে, এতটাই যে ব্যাটসম্যান লিটনের ব্যর্থতায় পড়েছে ঢাকা, কারণ আছে। অধিনায়ক লিটনের অধীনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে ৩-০তে গণধোলাই দিল বাংলাদেশ। প্রধান কোচ ফিল স্টিমস থেকে দলের খেলোয়াড়দের মুখে লিটনের প্রশংসার জোয়ার বইছে। সর্বশেষ লিটনের প্রশংসা করলেন বাংলাদেশি দলের সিনিয়র কোচ সালাউদ্দিন। এ প্রসঙ্গে সালাউদ্দিন জানিয়েছেন, সর্বশেষ বিপিএলে লিটনকে অধিনায়ক দেওয়ার পর অনেকেই শুনতে চেয়েছিলেন তাকে। বিপিএল সর্বশেষ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে লিটনকে জানিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি কোচ সালাউদ্দিন। দাসের অধিনায়কের প্রশংসায় জোয়ার বইছে বাংলাদেশ ক্রিকেট মহলে, এতটাই যে ব্যাটসম্যান লিটনের ব্যর্থতায় পড়েছে ঢাকা, কারণ আছে। অধিনায়ক লিটনের অধীনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে ৩-০তে গণধোলাই দিল বাংলাদেশ। প্রধান কোচ